ফরজ গোসল করার পর আমার মনে হয় আমার শরীরের কোনো অংশ ভিজেনি, কিন্তু আমি শিওর না, এক্ষেত্রে আমি কি করব? বর্তমানে ব্যাংকে চাকরি করা কি হালাল? ইস্তেখারা কিভাবে করতে হয়? জীবনে কম বেশি অনেক গুনাহ করেছি, খাসভাবে ফিরতে চাই ও আল্লাহর খাস বান্দা হতে চাই, কোনো উপায় আছে কি? প্রিয় দর্শক, আর দেরি না করে চলুন আমরা শুরু করি। সালাতুল হাজতের নামাজ কি জায়েজ? সালাতুল হাজতের নামাজ বলতে ভিন্ন কোনো বিশেষ পদ্ধতির নামাজ বিশুদ্ধ হাদিস যারা বর্ণিত নাই, তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সবর এবং সালাতের মাধ্যমে। যে কারণে আপনার যে কোনো বিপদ আসবে আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এক সাহাবী বলেছেন, কানা ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদগ্রস্ত হতেন সাথে সাথে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। সেই হিসাবে আপনি 2 রাকাত বা 4 রাকাত যে কোনো সংখ্যক সালাত আপনি বিপদে আসলে নফল সালাত পড়বেন, পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। বিশেষ কোনো ফরম্যাটে এই সালাত বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। নাসিম পারভেজ জানতে চেয়েছেন, জীবনে কম বেশি অনেক গুনাহ করেছি, খাসভাবে ফিরতে চাই ও আল্লাহর খাস বান্দা হতে চাই, কোনো উপায় আছে কি? ভাই নাসিম পারভেজ, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করুন, তওবা করবেন, তওবা করে ফিরে আসবেন, বান্দার হক থাকলে সেগুলো ফেরত দিয়ে দিবেন, সালাতকে সবচেয়ে গুরুত্বের সাথে করবেন, হালাল ইনকামের দিকে খুব বেশি খেয়াল রাখবেন এবং সেই সাথে আপনি কোরআন সুন্নাহ বর্ণিত জিকিরগুলো নিয়মিত করার চেষ্টা করবেন, নেককার এবং ভালো মানুষদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই পথগুলো আপনাকে সত্যের পথে, সুন্দরের পথে পরিচালিত করবে। এরপরে প্রশ্ন করেছেন মুসাদ্দিক হোসেন, বর্তমানে ব্যাংকে চাকরি করা কি হালাল? শুধু ব্যাংকে চাকরি করা হারাম হবে? ইসলামী ব্যাংকগুলোতে চাকরি করা জায়েজ হবে যদি বিকল্পের চেয়ে ভালো কোনো চাকরি না থাকে? হাফিজ আল আসাদ, আপনি জানতে চেয়েছেন ফরজ ও সুন্নত নামাজের সিজদায় কোরআনের দোয়া পড়ার হুকুম কি? ফরজের বা সুন্নতের যে কোনো নামাজের সিজদায় কোরআন আয়াত পড়া নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন, কোরআন আয়াত সিজদায় পড়া যাবে না। মোহাম্মদ জাফরুল্লাহ জসিম জানতে চেয়েছেন ইস্তেখারা কিভাবে করতে হয়? ভাই জাফরুল্লাহ জসিম, ইস্তেখারা করার সুন্নাহ পদ্ধতি সম্পর্কে একজন সাহাবী বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেখারা শিক্ষা দিতেন, যেভাবে সালাত কোরআনের একটা সূরা শেখানো হয় ঠিক তেভাবে ধরে ধরে তিনি ইস্তেখারা সালাত শিক্ষা দিয়েছেন। কীভাবে শিক্ষা দিয়েছেন সে প্রসঙ্গে সাহাবী বলেছেন যে তিনি আমাদেরকে ইস্তেখারা সালাত শিক্ষা দিয়েছেন এভাবে যে যখন কোনো বিষয় আমরা সিদ্ধান্ত নিতে যাব এবং দুনিয়াবি বিষয়ে সিদ্ধান্তহীনতা আমরা ভুগবো, আমরা 2 রাকাত সালাত আদায় করব, এরপরে পড়বো আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর শাররুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফনি আনহু ওয়াসরিফহু আন্নি ওয়াকদুর লি আল খায়র হাইযু কান সুম্মা রদনি বি। এই দোয়াটি পড়বে 2 রাকাত সালাতের পরে, অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে। হাজাল আমরা যখন বলবে তখন যেই কাজের জন্য ইস্তেখারা করতে চাচ্ছে ওই কাজের কথা মনে আনবে, বাস। এটা হলো ইস্তেখারার সুন্নাহ পদ্ধতি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপরে প্রশ্ন হাফিজ আল আসাদ, আপনি জানতে চেয়েছেন ফরজ ও সুন্নাত নামাজের সিজদায় কোরআনে তো আমরা বলেছি এটা। এরপরে সালাউদ্দিন, আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে হুজুররা সব কিছুতে দলিল দিয়ে কথা বলে, কার কথা আমরা নিব? আমরা বিদেশে এত কিছু দেখি না। ভাই সালাউদ্দিন, আপনি যদি দলিল বুঝে থাকেন, যে কোনো আলিম আপনাকে দলিল দিয়ে যদি কোনো কথা বলে থাকে আপনি সেটা মানতে পারেন, এবং আপনি যদি বিবেক খরচ করবেন, দুইজনের মধ্যে যদি মত পার্থক্য হয় কার কথাটা বেশি আপনার কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ, কোরআন এবং হাদিসের দলিল দ্বারা বেশি সমৃদ্ধ কোনটা, সেটা আপনি আপনার বিবেক খরচ করে অনুমান করে আপনি নির্ধারণ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি যদি সঠিকটা উদ্ধার নাও করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবেন যদি আপনার বুঝটা সঠিক নাও হয়, কিন্তু আপনার বিবেকের সবটুকুকে ব্যয় করতে হবে, চেষ্টা করতে হবে যাতে আপনি সঠিকটা উদ্ধার করতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন আসমা রহমান আসমা, আপনি জানতে চেয়েছেন বাবা মা ভাই বোন সালাত পর্দার ব্যাপারে উদাসীন, এক্ষেত্রে করণীয় কি? তাদেরকে সালাতের পর্দার ব্যাপারে গুরুত্ব বোঝাবেন, দোয়া করবেন, যাদেরকে দিয়ে বোঝালে কাজ হবে তাদের কাছে নিয়ে যাবেন, তাদের মাধ্যমে বোঝাবেন, এবং সবচেয়ে বড় কথা দোয়া করবেন এবং নিজে সুন্দর আচরণ দ্বারা তাদের মন জয় করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দোয়া এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল আমল, আল্লাহ কবুল করুন। এমনি হারুনা রশিদ জানতে চেয়েছেন বেপরদা নারীর দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে উপার্জিত টাকা হালাল হবে কি না? না, হারাম হবে। বেপরদা নারীর দ্বারা বিজ্ঞাপনের মাধ্যমে উপার্জিত টাকা হালাল হবে না, কারণ এটা মানে অন্যায় একটা কাজ করে টাকা কামাই করা হলো। অন্যায় কাজ করে যদি টাকা উপার্জন করা হয় সেটা স্পষ্টভাবে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এ বিষয়ে স্পষ্টভাবে নিষেধ করেছেন। মোহাম্মদ ইমরান জানতে চেয়েছেন ফরজ গোসল করার পর আমার মনে হয় আমার শরীরের কোনো অংশ ভিজেনি,
কিন্তু আমি শিওর না, এক্ষেত্রে আমি কি করব? আপনি শিওর না হলে বুঝতে হবে এটা আপনার মনের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, এটার দিকে কোনো খেয়াল দেওয়া যাবে না। একটা বিশেষ শয়তান আছে, এর কাজই হলো মুসলমানদের মধ্যে তাদের অজু, পবিত্রতা, সালাত নিয়ে এরকম মনোযোগের ব্যাঘাত সৃষ্টি করার অপচেষ্টা করা। খিনজাব বলা হয় এই শয়তানকে। এই শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং এটাকে অ্যাভয়েড করতে হবে। কিছুটা নাথিং মনে করে সামনের দিকে অগ্রসর হবেন। যদি আপনি নিশ্চিত না হন তাহলে অযথা সন্দেহের বশে আপনি পেরেশান হবেন না, অস্থির হবেন না। এরপরে প্রশ্ন করেছেন তুষার চৌধুরী, ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ? ভাই, তুষার চৌধুরী, ঈদে মিলাদুন্নবী পালন করা এটা সাহাবা ইকরাম করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতে বলেননি। জন্মদিবস পালন করা খ্রিস্টানরা করেছে, তাদের থেকে এসেছে, বিধায় এটা করা আমাদের জন্য নাজায়েজ হবে। তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন খালাফুল ইয়াহুদ ওয়ান নাসরা, ইহুদি খ্রিস্টান তোমরা বিরোধিতা করো, বিধায় আমাদের জন্য মিলাদুন্নবী প্রচলিত অর্থে যে মিলাদুন্নবী আমাদের সমাজে প্রচলিত আছে এটা করা জায়েজ হবে না, বিদআত হবে। স্বামী আহমেদ জানতে চাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে গোসল করার পর যদি কাপড় পরিধান করার সময় লজ্জাস্থানে অনিচ্ছাকৃত হাত স্পর্শ হয় তাহলে কি ওযু করতে হবে? ভাই, স্বামী আহমদ সৌদি আরবের স্কলারগণের মতে আপনার লজ্জাস্থানে যদি কোনো আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে স্পর্শ করা হয় তাহলে ওযু ভেঙে যাবে, যার কারণে গোসল তো হয়ে গেল কিন্তু পুনরায় ওযু করতে হবে। আর আমাদের উলামা ইকরামের দৃষ্টিকোণ থেকে লজ্জাস্থানে হাত লাগলে ওযু ভাঙবে না। এবং ওযু ভাঙার সপক্ষে একটি হাদিস রয়েছে, আবার এর বিপরীতেও হাদিস রয়েছে। কোনটাকে উড়িয়ে দেওয়ার মতো নয়, তবে বিষয়টি ওলামা একরামের মতো পার্থক্যপূর্ণ বিষয়। উভয় মতের দলিল আমি উল্লেখ করলাম। ফাহাদ মোহাম্মদুল্লাহ, আপনি জানতেছেন মহিলাদের কবরস্থানে যাওয়া নিয়ে কিছু বলুন। ভাই ফাহাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কবরস্থানে যেতে নিষেধ করেছেন। অনেক ওলামা একরাম বলেন অতিরিক্ত গেলে সেটা নিষেধ, সাধারণভাবে গেলে নিষেধ না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আসছে, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা লানত অভিশাপ হয় জাওয়ারাতুল কুবুর, অর্থাৎ বেশি বেশি যারা যে সমস্ত মহিলারা জিয়ারত করে কবরের তাদের ঘরে। আর এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম মত হলো যে না, মহিলারা কবরস্থানে যে জিয়ারত করবেন না, দূরে থেকে ওয়ালের বাহির থেকে তারা হয়তো জিয়ারত করতে পারেন, নিজের জায়গা থেকে তাদের জন্য দোয়া করতে পারেন। কেন যে করতে পারবেন না এই কারণে কোনো উত্তর নেই। সবচেয়ে বড় উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তিনি ভালো জানেন কেন নিষেধ করেছেন। ইসলামের শরিয়ার কোনো কাজই কোনো না কোনো উপকারিতাতে খালি নেই। আর দ্বিতীয়ত হলো যদি কোনো কারণে আপনি মনে করেন যে না আমি এর কারণ জানলে আমার বেশি ঈমান আসবে, তাহলে মনে রাখবেন মেয়েরা কবরস্থানে গেলে হয়তোবা সেখানে তারা আবেগপ্রবণ হয়ে পড়বে, কোনো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, অথবা ভিড় হবে অতিরিক্ত, আরও অনেক কারণ থাকতে পারে যে না হয়তো নিষেধ করেছেন। তবে হ্যাঁ, নিষেধ এটা হলো বিশুদ্ধ মত।